এই সাদ্দাম, এই মানে আজকে শুটিংয়ের ভিতরে তোমার ব্যাপারে একটা কথা শুনলাম, তুমি নাকি বলে লেখালেখিও কর্তা, কবিতা নাকি লেখো তুমি, নাকি তোমার ওই কুয়াকাটা নাকি বলে কবি হিসেবে এক ধরনের একটা স্বীকৃতি পাইছো। দাদা সে কথা বলার কি কোনো অবকাশ আছে বর্তমান বাজারে? তাই মুই সাক্ষী আছে, এই অনুষ্ঠানে মুই আসলাম। কবি জসিমউদ্দিনের পোলা, ছোট পোলা, পলাশ প্রকাশনের মালিক যে পাগলা জসিমউদ্দিন, হ্যাঁ আরে প্রথম পুরস্কার ঘোষণা করছিল। তার মানে তুমি কবি, কিন্তু তুমি তাহলে বই মেলায় অনেকে যারা লেখালেখি জানে না তারা পর্যন্ত বই বের করে ফেলে, তো তুমি একটা কবিতার বই কেন বের করলে না? দাদা এখন কি বাণিজ্যের করবো বই প্রকাশনা করে? এখন যে অবস্থা, হ্যাঁ সবাই তো বই বের করছে। হ্যাঁ, এই মুহূর্তে যদি আমি যাই তাহলে তো আমাদের দেশে কথায় কথায় একটা উদাহরণ দেয়, মানুষের নামটা আর আমি নাই নিলাম, তখন বলে শুরু করছে ওর মতো। মানে এই সাদ্দাম মালও শুরু করিয়ে দিয়েছে লেখালেখি, কিন্তু সাদ্দাম মালের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে লেখালেখির বা যে সে কবিতা লেখে, যাক তাও আমরা একজন সাক্ষী হিসাবে তুমি যে কবিতা লেখো, আমরা শিক্ষা কর্মকার দিদিকে তাও পাইলাম যে তুমি অনেক আগে থেকে কবিতা লেখো। আচ্ছা যাই হোক, মানুষ আসলে মানুষকে নিয়ে যে আগেই অনেক খারাপ কথা বলে ফেলে বা একজনের সাথে তুলনা দিয়ে ফেলে, এটা আসলে একদমই ঠিক না। কারণ আমরা বাঙালি হিসেবে এটা আমাদের রক্তই আছে, হ্যাঁ তো স্বীকার করা যাবে। হ্যাঁ, কিন্তু এটা ঠিক না, কারণ হলো মানুষের ব্যাকগ্রাউন্ড জেনে কিন্তু তাকে নিয়ে সমালোচনা করা উচিত। আচ্ছা যাই হোক, তোমার তাহলে স্বরচিত একটা কবিতার একটু অংশবিশেষ শোনাও তো আমার একটু। আমার একটি কবিতা আছে, আমি 2012 সালে এই কবিতাটি লিখছি, কামনা বিমুখ। তখন আমার ছদ্মনাম ছিল ওমর আল সাদ্দাম। অনিদ্রায় জাগ্রত নয়ন বিচ্ছিন্ন, অশান্তির আগুনে প্লাবিত হৃদয়, সমুদ্রের তরঙ্গের মতো উচ্ছ্বসিত আমার স্বপ্ন, মুমর্ষ যাতনায় নিমজ্জিত বিমুখ, তবু ঘর বাঁধার স্বপ্ন। এ কি সুর! পৃথিবীর নিতবন্ধনের বেড়াজালে বন্ধি আমার নিস্তব্ধ নির্ভীক চিৎকার, পাড়াতন্ত্রে গৃহ লালিত আমার প্রাপ্ত কেহ। এ কি প্রেম! অযত্ন অবহেলায় ধোঁয়াশা আমার আশার প্রদীপ, বাসন্তীর প্রেমলীলায় মুখরিত তোমার নর্তন, নব্য উৎসবে বিরাসিত কীর্তন। এ কেমন তোমার দৃষ্টতা! ছন্ন ছাড়া মেঘের মতো ভিন্ন ভিন্ন সব স্বপ্ন, কান্ত কান্তির ছায়ায় বিষণ্ণ ছবল, চেতনায় মগ্ন আমার অতৃপ্ত কাঙ্ক্ষিত কামনা, তৃষ্ণিত আমার ভালোবাসা। নিষ্প্রয়োজনে সব তোমার কাছে, আমার বেদির বুকে তোমার পদচারণা। এ কেমন তোমার বাসনা! বাহ, চমৎকার, অসাধারণ অসাধারণ। তুমি বলো, মানে এই যে এ যদি লেখালেখি না জানতো, এই যে শব্দ চয়ন সব কিছু মিলিয়ে এটাকে আসলে কবি বলা চলে কিনা? দাদা আসলে কবি এবং লেখক, লেখক নিজে যখন তার নিজের লেখা কবিতা আবৃত্তি করে তখন সে ভিতর থেকে করে। সাদ্দামের তো কবিতাটা মুখস্থ নাই, দেখে দেখে বেরছে, তারপর যে ফিল দিয়ে বলছে, এটা দ্বারা বোঝা যায় যে ও কত বড় গুণী কবি। না, এবং একটা জিনিস খেয়াল করেছো কিনা যে আমাদের আছে লম্বা লম্বা বাঁশ, পুকুরে আছে হাঁস, ও কিন্তু সেভাবে ছন্দ মিলায় না, প্রত্যেকটা লেখার একটা ভাবার্থ কিন্তু আছে এই লেখাটার ভিতরে। হ্যাঁ, ছন্দ আর কবিতা তো এক না। এই যে এই জিনিসটি অনেকে বোঝে না, যে হাঁসের লাগে বাঁশ মিলাইলে মনে করে কবি। উঠোনের পাশে আছে একটা লিচু গাছ, তাতে ধরে লিচু, বাড়ির পিছনে বেড়ার লাগে ধরে পানি কচু। এরকম কবিতা কিন্তু লেখে মানুষ। আচ্ছা যাই হোক সাদ্দাম, এটা আমার একটা ইয়া হইলো তোমার জন্য, যে মানুষ কে কি বললো, আগামী বইমেলায় তোমার কিন্তু একটা কবিতার বই আমরা চাই, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এবং আমরা সবাই মিলে যাব, সহযোগিতা করবো। কারণ আমরা চাই যে তোমাদের শরীফ তারপর সংসার, ওরা যদি পাবে আমার বইটা প্রচার করে তাইলে আমি রাজি আছি। হ্যাঁ, শরীফ তুমি- আমি একা কিন্তু থাকবো না দাদা, আমরা সবসময় ভালোর দল, ভালো যাই হোক আমরা সবসময় ভালো শুনি। আমরা তোমার পাশে আছি। আগামী বইমেলায় কি বলেন দিদি? অবশ্যই একটা অবশ্যই। কবিতা চাই নাকি? আমরা চাচ্ছি সাদ্দাম মালের দাদা। কবিতা। সবচেয়ে আফসোসের বিষয় কি, আমরা এখন বই কেনাটা একদম ছেড়ে দিয়েছি, বুঝছেন? অনেক যে বই পড়া দরকার আমাদের, সেই বইগুলো আমরা পড়ছি না, বা যারা বই কিনবে তারাও ভয়ে বই মেলায় যাচ্ছে না। যারাই যাচ্ছে তারা সবাই যে বই কিনে বিষয়টা এরকম না, অনেকে আবার ফিল নিতে যায়। সাদ্দাম, তোমাকে আমি রেখে বলি, আমি কিন্তু সেই দলে না। আমার বাসায় বছরে মিনিমাম 30 থেকে 35 হাজার টাকা বই আসে, আমাদের 4 জন ব্যক্তি। কিন্তু একটা সমস্যা কি জানো সাদ্দাম, মানে চেহারাও একটা প্রবলেম, তোমার চেহারাটা আবার এরম, মানে বোঝাই না যে তুমি বই পড়ো। এই জন্য যেহেতু রসায়নিক নাটকে তুমি চামেলি ক্রিম বেচো, মাঝে মাঝে একটু মাইক্য।
মাইকা চেহারাটা একটু যদি সুন্দর বানাইতে পারো, কারণ সুন্দর চেহারার লোক যত বাট পারো হ্যাঁ মানুষ বিশ্বাস করে, আর চেহারা খারাপ হইলে এই একটা যত করে না খায় অত করে খায়, এটা ভালো। মানে তোমার চেহারায় তুমি যে বলো ভাইয়া, আমি একদিন আমাকে কি জানে বলছিল তুমি বেশি কার পড়া পছন্দ করো, শরৎ শরৎবাবুর গল্প। হ্যাঁ, এটা যদি কেউ কয় বিশ্বাসই করবে না তোমার লাগে যে তুমি পড়ো, কিন্তু তুমি যে একজন মেধাবী মানুষ। জীবনে সবচেয়ে পৃথিবীতে যত লেখকের বই পড়ছি আমি বেশি ফিল পাইছি, বেশি অনুভব করি শরৎবাবুর গল্পে। আমাকে এতটা টানে যে আমি একদিন যদি তার গল্প পড়ি, তার সমগ্র পড়ি, আমি মিনিমাম 10 দিনে বের হতে পারি। ওই ওই কল্পনা রাজ্যে তো যাই হোক, আমি সাদ্দামের আজকে ইন্টারভিউর মাধ্যমে যেটা বলতে চাই যে মানুষের চেহারা দেখে কখনোই বিবেচনা করবেন না। আর আমি বিশেষ করে যে মানুষগুলোর সাথে মিশি আমি তার ব্যাকগ্রাউন্ড জেনেই মিশি। সাদ্দাম, তোমার ব্যাকগ্রাউন্ড আমি জানি, শরীফদের ব্যাকগ্রাউন্ড জানি, যার জন্যই তোমাদের সাথে আমার একটা সখ্যতা গড়ে তুলেছে। আগামী বইমেলায় আমরা পাচ্ছি সাদ্দাম মালের কবিতা।